ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অযোগ্য ঘোষণার দাবিতে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছে একটি বেসরকারি সংস্থা। ডেমোক্রেটিক ফরট্রেস নামের ওই সংস্থার অভিযোগ, রাজনৈতিক স্বার্থ হাসিলের ক্ষমতার অপব্যবহার করছেন প্রধানমন্ত্রী। অবশ্য এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি সরকার প্রধানের দফতর। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। নানা বিতর্কিত কর্মকাণ্ডে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজ দেশের নাগরিকদের রোষানলে পড়ার ঘটনা নতুন নয়। এবার ইসরায়েলের একটি বেসরকারি সংস্থা নেতানিয়াহুকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য ঘোষণার দাবিতে পিটিশন দাখিল করেছে দেশটির সুপ্রিম কোর্টে। ডেমোক্রেটিক ফোর্ট্রেস নামক একটি বেসরকারি সংস্থা এই আবেদন জানিয়েছে। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাজনৈতিক লক্ষ্য পূরণে অবৈধভাবে ক্ষমতা প্রয়োগের অভিযোগ আনা হয়েছে। ইসরায়েলি পত্রিকা মারিভের প্রতিবেদন অনুযায়ী দেশটির প্রতিরক্ষামূলক গণতন্ত্র ব্যবস্থাপনার নিয়ম ভঙ্গের জেরে নেতানিয়াহুকে অযোগ্য ঘোষণা করতেই এই পিটিশন। ডেমোক্রেটিক ফোর্ট্রেসের পিটিশনে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী তার নির্বাহী ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে নিরাপত্তা সংস্থা শিন বেইত প্রধান রোনেন বারকে অপসারণ করেছেন। একইভাবে অ্যাটর্নি জেনারেল গালি বাহারাফ মিয়ারাকেও পদচ্যুত করার চেষ্টা করা হচ্ছে। সুপ্রিম কোর্টের ক্ষমতা সীমিত করার আইন পাশে নেতানিয়াহুর তোড়জোড়েরও ব্যাপক সমালোচনা করেছে ডেমোক্রেটিক ফোর্ট্রেস। এদিকে দিন দিন সরকার বিরোধী আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠছে ইসরায়েল। হামাসের হাতে জিম্মি ইসরায়েলি নাগরিকদের মুক্তির দাবিতে রাজপথও এখন আন্দোলনকারীদের দখলে। গাজায় যুদ্ধবন্ধের পরিবর্তে আরও আগ্রাসী অভিযান পরিচালনাকে বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তি স্বার্থ বলছে বিক্ষুব্ধ জনতা। আলটিমেটাম দেয়া হচ্ছে দ্রুত ক্ষমতা ছাড়া। তাসরিয়ান সোবহান, যমুনা নিউজ।